হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজকার মতন চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। প্রতিদিনকার মতন আজকের ভিডিওটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। অনেকের অনেক উপকারে আসতে পারে, এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ারের অনুরোধ রইল। আর তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে আমি শেয়ার করব ফেলে দেওয়া পাউরুটি দিয়ে আমরা কিভাবে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে ফেলতে পারি। আমাদের প্রত্যেকের বাসাতেই ব্রেকফাস্টের জন্য কিন্তু এরকম পাউরুটি এসে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় পাউরুটি খেতে খেতে শেষের দিকের দুই একটা কিন্তু আর খাওয়া হয় না, থেকেই যায় সেটা। আর ফ্রিজের এক কোণায় যখন সেটা পড়ে থাকে তখন আমাদের চোখের আড়ালে সেটা যে কখন ডেট এক্সপায়ার হয়ে যায় সেটা কিন্তু আমরা জানতেও পারি না। তো এই এক্সপায়ার বা ফেলে দেওয়া পাউরুটি দিয়ে আজকে আমরা কোটি কোটি টাকা বাঁচিয়ে ফেলতে পারবো। তো সেটা কিভাবে, সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটির সাথেই থাকতে হবে। তো এই যে দেখুন, আমি দুইটা পাউরুটি নিয়ে নিয়েছি এবং সেটাকে সিজারের সাহায্যে একদম টুকরা টুকরা করে কেটে নিচ্ছি যতটা সম্ভব হয়। চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু ছিঁড়ে নিতে পারেন, তবে আমার পাউরুটিটা যেহেতু একটু শক্ত হয়ে গেছিলো এজন্য আমি সিজার দিয়ে কেটে নিলাম। আর এই যে দেখুন, দুইটা পাউরুটিতে কতটা হয়ে গেল। ফেলে দেওয়া পাউরুটি আমাদের যে কত উপকারে আসে তা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আজ আমি আপনাদের প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দেব। এখন আমি এই কেটে নেওয়া পাউরুটির ওপরে কিছুটা পরিমাণ ওয়াটার দিয়ে নেব। একবারে কিন্তু অনেক পরিমাণ ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে আমি ওয়াটার দিয়ে নিলাম, এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। এবং এখানে কিন্তু আরও একটি ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর মূল উপাদান। তো এই যে দেখুন, আমি পাউরুটিটা হালকা নরম করে নিচ্ছি পানির ছিটা দিয়ে। এবং তারপর এখানে আমি মেশাচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার কিংবা খাবার সোডা, দুইটার যে কোনো একটা মেশালেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ এই খাবার সোডা নিয়েছি। যদি আপনারা একটু পরিমাণে বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। আমার এখানে দুইটা পাউরুটির সাথে 1 চা চামচ বেকিং পাউডার লেগেছে। তো এখন মাত্র এই দুইটা উপকরণ দিয়ে আমরা সংসারের অনেক খরচ কিন্তু বাঁচিয়ে ফেলতে পারি। তাছাড়া তার পাশাপাশি যুগ যুগ ধরে চলে আসা সমস্যাগুলোর কিন্তু খুব সহজে সমাধান বের করতে পারি। আপনারা ভাবছেন সেটা আবার কিভাবে, ফেলে দেওয়া পাউরুটি দিয়ে আবার কিভাবে সম্ভব? জি হ্যাঁ বন্ধুরা, ফেলে দেওয়া এই পাউরুটি দিয়েই আমরা কোটি কোটি টাকা বাঁচিয়ে ফেলতে পারি। আর এটা কোনো গল্প নয়, আজ কিন্তু আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। এবং আপনি যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা মিস হয়ে যেতে পারে, আর তখন যদি আপনার কাজ না হয় তখন কিন্তু বলতে পারবেন না যে ভিডিওতে কাজ হয় না। তো এই যে দেখুন, আমি কিন্তু এই পাউরুটির ডোটাকে খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। অনেকটা আমরা আলু যেভাবে ভর্তা করি কিংবা আটা যেভাবে ভর্তা করি সেমভাবে এটা ভর্তা করে নিতে হবে। ভালোভাবে মেখে নিতে নিতে আপনার এটা কিন্তু একদম দেখবেন প্লেট থেকে উঠে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের ডোটা কিন্তু একদম কমপ্লিট। এটা আপনি যত বেশি মথে নেবেন ততই কিন্তু বেশি কার্যকারিতা পাবেন। তো এখানে আমি 10 মিনিটের মতন এটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এই জিনিসটা এত ইম্পর্টেন্ট জিনিস, আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না। তো এখন আমি হাতের সাহায্যে এই মেখে নেওয়া ডো থেকে অল্প অল্প করে নাড়ুর মতন তৈরি করে নিচ্ছি, কিংবা লাড্ডুর শেপেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। একের পর এক আমি তৈরি করে নিচ্ছি এবং এটা আমি লাইন দিয়ে সাজিয়ে নিচ্ছি। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন একটা লাড্ডুর শেপ যেন খুব সহজে এটাতে দেওয়া যায়।
খুব বেশি নরম করতে যাবেন না, তাহলে কিন্তু এই শেপটা আপনারা তৈরি করতে পারবেন না। এটা আপনারা একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদের ফ্রিজে রেখে দিতে হবে। 2টা পাউরুটিতে আমার এখানে 8টা লাড্ডু তৈরি হয়েছে। তো এখন এই লাড্ডুগুলো কি কাজে লাগবে এখন আমি আপনাদের সেটাই বলে দিব। তবে তার আগে কিন্তু এখানে কিছুটা পরিমাণ সুগার অ্যাড করতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু সুগারটা লাগিয়ে রাখবেন না, আপনারা জাস্ট নাড়ুটা তৈরি করে রেখে দেবেন এবং আপনারা যখন এটা ব্যবহার করবেন সেই সময় যে কয়টা দরকার পড়বে সেই কয়টাতে আপনারা সুগার মিশিয়ে নেবেন। জাস্ট 1 চামচ সুগার নিয়ে তার মধ্যে এটাকে ভালোভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে নিতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। জাস্ট এইটুকু করলেই কিন্তু আপনাদের খুবই মূল্যবান একটা জিনিস তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আপনারা যুগ যুগ ধরে চলে আসা সমস্যার সমাধান খুব নিমেষেই কিন্তু করতে পারবেন। আর এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আপনি আপনার পাড়া প্রতিবেশী সকলকে জানাতে ভুলবেন না। এতে করে এই সকল প্রবলেমের ঝঞ্ঝাট থেকে তারাও চিরতরে মুক্ত হতে পারবে। তো এখন আমি আপনাদেরকে বলে দেব এটা আমি কি কাজে ব্যবহার করব। আমাদের অনেকের বাড়িতেই দেখা যায় প্রচুর পরিমাণে পিঁপড়া কিংবা টিকটিকি আর তেলাপোকার উৎপাত হয়ে থাকে, যেটা খুবই ভয়ঙ্কর এবং অসহনীয় যন্ত্রণা। রান্নাঘরের কাউন্টারে কোনো খাবার রাখলে সঙ্গে সঙ্গে দেখা যায় তার মধ্যে হয়তো তেলাপোকা নয়তো পিঁপড়ার আক্রমণ হয়েছে। আর এই প্রবলেমটা আমার মনে হয় প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই হয়ে থাকে। তো যারা এই টাইপের সমস্যার সম্মুখীন হন তারা জানেন এটা কতটা পরিমাণে বিরক্তিকর। তো এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনারা কিন্তু আজই এই লাড্ডুটা তৈরি করে নিন। আর ঘরের যে সমস্ত জায়গায় এই জিনিসগুলার উৎপাত অতিরিক্ত বেশি সেই সকল জায়গায় আপনারা এই লাড্ডুগুলাকে রেখে দেবেন। দেখুন আমি এখানে একটা নাড়ু রেখে দিলাম, মানে আমি যেটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে কিন্তু রেখে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই অন ক্যামেরা আপনারা দেখবেন কিভাবে এই পিঁপড়াগুলা এই জিনিসটাকে খাবে, আর খাওয়ার পরবর্তীতেই কিন্তু তারা মারা যাবে। তো অবশ্যই আপনারা এই কাজটা রাতের বেলা করবেন। আর রাতের বেলা আপনারা যেখানে যেখানে ঠিক এই জিনিসগুলোর উৎপাত বেশি হয় সেখানে সেখানে এই লাড্ডুগুলাকে রেখে দিবেন। তবে এরা কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে মারা যাবে না। এই নাড়ুর মধ্যে যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি কিংবা খাবার সোডা দিয়েছি, এতে করে তেলাপোকা কিংবা এই পিঁপড়ারা যখন জিনিসটা খাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে তারা মারা যাবে না, তারা মারা যাবে ধীরে ধীরে। কারণ এই খাবারটা যখন তাদের পেটে প্রবেশ করবে তখন কিন্তু তাদের পেট ফুলবে, কারণ এই টাইপের পোকামাকড় কিংবা কীটপতঙ্গের পেটে কখনোই খাবার সোডা সহ্য হয় না। খাবার সোডা খেলে তাদের পেট ফুলে যায়, সুতরাং তারা যখন জিনিসটা খাবে তারপর তারা কিন্তু পেট ফুলে মারা যাবে। তো এই যে দেখুন আমি এই লাড্ডুগুলোকে রাতের বেলা দিয়ে রেখেছিলাম, আর সঙ্গে সঙ্গে দেখুন যে পিঁপড়াগুলো খেয়েছিল, যারা যেতে পারেনি আর পৌঁছাইতে পারেনি তারা কিন্তু জায়গায় মারা গেছে, কারণ তাদের পেট ফুলে তারা কিন্তু অটোমেটিক্যালি মারা গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কতটা বেশি কার্যকরী এবং কতটা উপকারী। অবশ্যই বাড়িতে একবার হলেও এই কাজটি ফলো করে দেখবেন, আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। তো আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।